গাইজ আজকে আমরা করব এটা মাখার। এইটা কি জানো? আমিও জানি না। আগের দিন বাজারে গেছিলাম, তাই জন্য কাকু আমাকে বললো যে এইটা নাকি মার্কেটে নতুন এসেছে। আমি তো এদিকে ওদিকে দেখে কেমন একটা চুলের মতো লাগছে দেখতে, এগুলো জানি না। যাই হোক, আজকে আমরা কিন্তু এটা মাখা খাবো। কেমন টেস্ট হবে আমি জানি না। তাও জানো কত দাম নিচ্ছে? এটার দাম 150 টাকা। আমি জানি না গাইজ কেমন হবে। তার ভেতরে ভেতরে না কেমন একটু দানা দানা টাইপের আছে। এই যে একটা জিনিস আছে কি, যাই হোক গাইজ নিচে আমাদের ডাকছে। এই যে ভিতরে এগুলো পাওয়া যায়। একটা ফেলে দিলাম, 150 টাকার মধ্যে 149 টাকা হয়ে গেল। আর এই যে আমরা এখন এটা মাখা করবো। চলো একটু মাখা করি। আর তোমরা এটা জানাবে এইটার নাম কি বলে। আমি জানি না, যারা যারা জানো তাদের কমেন্ট বক্স করো, ঠিক আছে? এই না, চলো একটু যাই এটা মাখা করি। আমার হাতটাই অনেক মেলা, এত শক্ত কেন? ছুরি দে, ছুরি দে গাইস। আমি এখন ছুরি দিয়ে দিই, কাটি। যে পাশটা ধান নাই তুই সেই পাশটা ধরেছিস? হ্যাঁ হ্যাঁ। ওয়াও গাইস, আমার এখন সব কেটে গেল, ফেটে গেল। আবার অন্য পাশটা, ও মা গো, সব পড়ে গেল। এই দেখো আমার সব পড়ে গেল। গাইস তোমরা কিন্তু এইটাকে মাখা করবা না। এই দেখো, চলো আজকে আমাদের এগুলো কিন্তু মাখা হবে। আমি এইভাবে তোমাদের প্রত্যেকটা কেটে নিতে হবে। আর ফার্স্টে এটা কেটে তারপর কিন্তু তোমাকে এটা ধুয়ে নিতে হবে। আর দেখো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। কিন্তু আর একটা কথা বলবো তোমাদেরকে, যে এই জিনিসটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এই দেখো ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু এর থেকে যে এই যে দানা দানাগুলো আছে এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর আমি কিন্তু এক একটা করে অনেকগুলোই ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে যতটা আর কি আমরা খেতে পারবো ততটা। এই দেখো সুন্দর করে, এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছে মুড়ির মতো লাগছিল দেখতে ওখান থেকে। এরপর এই জিনিসটা মাখতে গেলে আমাকে যা যা দরকার সেটা ফার্স্টে কিন্তু আমি একটু নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর দেবো একটা লঙ্কা, কারণ যেহেতু আমার এটা বেশিটা না অল্প, আর অনেকটা ঝাল হয়ে গেলে খেতে পারবো না। শুধু একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এরপর দিচ্ছিলাম একটা পাহাড়ি ধনেপাতা, যেটা বাড়িতে ধনেপাতা মানে আমাদের গাছ ছিল, গাছের থেকে ছিঁড়ে। আর এখানে কাটার থেকে না ছিঁড়ে ছিঁড়ে নিলে বেশ গন্ধটা আরও বেশি ভালো হয়। এরপর নিয়ে নিয়েছিলাম একটা লেবু পাতা, যেতে আরও বেশি টেস্টিওয়ালা গন্ধ আসবে। এবার কিন্তু দিতে হবে একটু তেঁতুল, মানে একটু টকটক হলে তো আরোই বেশি ভালো। এবার আমার কাছে টমেটো সস ছিল না বলে আমি রেড চিলি সস কিন্তু এখানে ব্যবহার করেছিলাম। তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিতে পারো। আর যদি কারোর কাছে যদি চাট মশলা থাকে অবশ্যই দিতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। এরপরে কী করবো দেখলাম সুন্দর করে মাখা ছিল, কিন্তু কালারটা ভালো আসেনি বলে একটু শুকনো লঙ্কার কিন্তু গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, যে দেখতে যেন আরও বেশি ভালো হয়। এবার আরেকটু করে লেবু দিয়ে দিচ্ছিলাম, যাতে আরও টেস্টিটা আরও বেশি ভালো হয়। কিন্তু এরপর এক এক করে সব কিছু দেওয়া শুরু করলাম। এবার চল একটু খাবো। ভালো কই ওকে দে, তোমার পাকা এখানে জানে না খাওয়া। আরে দাঁড়া, শুধু এটা বলেছি বাতাটা চিপেছো না, চিপে দরকার মানে এমনি দেখো রস করে। কি লবণ লঙ্কা হয়েছে? লবণ লঙ্কা হয়েছে? যেমন খারাপ কিছু না, আমার শুধু টকটা এই দুজনে আমার খাচ্ছে করছে না, গন্ধটা বেশি তাই চাকরা ঘন্টা কেমন ভালো লাগে। খাই দেখ, খা তুই শুধু। এটা চুষিতে পারছি না কেন? খারাপ কোথায়? ভালো লাগে না? ওই যে আমরা এটা পাকাতে খাইতে ইচ্ছা করছে। দেখা চিবাচ্ছিস